নমস্কার, শুরু করছি দ্য বেঙ্গল ভয়েস। আমি মণিময় রয়েছি আপনাদের সঙ্গে। বাংলার সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনার আলোচনায় এখন হট টপিক চোখ চুরি। অনেক ছোটবেলায় সুকুমার রায়ের একটা কবিতা সকলেই পড়েছেন না? হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকে নড়ে আমার গোপ গিয়েছে চুরি। তার সুকুমার রায়ের কবিতায় না হয় হেড অফিসের বড়বাবু তার গোপ চুরি যেতে আঁতকে ওঠার সুযোগ পেয়েছিলেন। বড়বাবুর হাঁক শুনেই বদ্যি পুলিশ ডাকা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু কবিতায় গোপ চুরি যাওয়া যখন বাস্তবে চোখ চুরি যাওয়ার সমান হলো, তখন আর বছর 35-এর প্রীতম ঘোষের আতকে ওঠা কাউকে ডাকা সম্ভব হলো না। কারণ প্রীতম তখন মৃত। কি বুঝতে পারছেন না তো? আসলে গত কয়েকদিন ধরে মৃতের চোখ চুরি যাওয়ার অভিযোগে শিরোনামে বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতাল। বারাসাত মেডিকেল কলেজের মর্গ থেকে মৃত প্রীতমের চোখ গিয়েছে চুরি। আবার হাসপাতালের তরফে সেই মৃতদেহের চোখের ওপর রেখে দেওয়া হয়েছে তুলসী পাতা। কেন? আসলে বারাসাত মেডিকেলের মর্গ থেকে মৃতদেহের চোখ চুরির ঘটনা এরকম এক দুটো নয়, রয়েছে অনেক প্রশ্ন। মৃতের পরিবারের বিক্ষোভের চাপে পড়ে হাসপাতালের তরফে খাড়া করা হয়েছে ইঁদুরে চোখ উপড়ে নেওয়ার তত্ত্ব। তাতে আরো চটেছে পরিবার। তাহলে কোনটা? মর্গ থেকে চোখ চুরির ঘটনায় অঙ্গ পাচার চক্রের হাত, নাকি ইঁদুরেই খুবলে খেলো চোখ? বারাসাতে যদি ইঁদুরে চোখ খুবলে খায়, তাহলে 25শে নভেম্বর জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে রাখা মৃতদেহের শরীর থেকে গয়নাও কি চুরি করেছিল ইঁদুর? অভিযোগ তো তেমনটাই। প্রত্যেক ক্ষেত্রেই অভিযোগের তীর হাসপাতাল কর্তৃপক্ষের দিকে। শুধুই কি বারাসাত মেডিকেলের মর্গ থেকে চোখ চুরি, বা জলপাইগুড়ি হাসপাতালের মর্গ থেকে গয়না চুরি? না, বিভিন্ন হাসপাতালের মর্গ থেকে অঙ্গ চুরির ঘটনায় বারবার বিদ্ধ বাংলা। কখনো অঙ্গ চুরি, আবার কখনো মর্গেও দুর্নীতি। আর সেই তালিকায় রাজ্যের নামজাদা হাসপাতাল আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালেও প্যাকেজ সিস্টেমে দেহের ময়না তদন্ত এবং পরবর্তী কাজকর্ম চালানোর অভিযোগ সামনে এসেছে। তা গত বছরই আপনারা জানেন। তদন্তকারী অফিসাররা জানতে পারেন যে মৃতর পরিবারের আর্থিক ক্ষমতা বুঝে প্যাকেজ হাঁকাতো দুর্নীতির কারবারিরা। ন্যূনতম 4,000 টাকা থেকে শুরু করে সেই প্যাকেজ পৌঁছে যেত 20,000 টাকা পর্যন্ত। হ্যাঁ, তদন্তে আরো উঠে এসেছিল কোনো মৃতদেহে মর্গে পৌঁছানোর পর সেখানকার কর্মীরা পরিবারের সঙ্গে কথা বলে বুঝে নিতেন পরিবারের আর্থিক অবস্থা কেমন, আর তারপর প্যাকেজের দর নির্ধারণ করতেন। আর সেই প্যাকেজে থাকতো ময়না তদন্তের পর মৃতদেহ সেলাই, স্নান করানো থেকে দেহ পরিষ্কার করা, গোটা শরীর প্লাস্টিক দিয়ে মোড়ানো পর্যন্ত সবটা। তাছাড়া ওই প্যাকেজের মধ্যেই আবার মানবিকতার খাতিরে ব্যবস্থা করা হতো সববাহী গাড়িরও। আবার টাকা দিতে অস্বীকার যারা করতেন তাদের জুড়ত হুমকি, চলতো নাকি অবিচার। ভালোভাবেই মৃতদেহ সেলাই করা হতো না, আর রক্ত ধোয়া হতো না। সঙ্গে পরিবারের হাতে নাকি মৃতদেহ তুলে দেওয়ার ক্ষেত্রেও করা হতো বিলম্ব। এই সবই বিভিন্ন সূত্র মারফত তদন্তকারীদের তদন্ত অনুসারে আমাদের হাতে আসা অভিযোগের তথ্য। অভিযোগ প্রমাণিত হলো কিনা তা নয় পরের বিষয়, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকারি হাসপাতালের ময়না তদন্ত এবং মর্গ নিয়ে এই রহস্যজনক ও অনভিপ্রেত অভিযোগগুলি, যা এর আগে উঠেছে। এক নয়, একাধিকবার। তাই বারাসাত মেডিকেলের ঘটনা কি অঙ্গ পাচারে জড়িয়ে, নাকি ইঁদুরেই খুবলেছে চোখ? তা না হয় আপনারাই ভেবে দেখুন। আচ্ছা চলুন এই নিয়ে শুনে নি বিশেষজ্ঞের মতামত। কি বলছেন ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর অরিন্দম চক্রবর্তী। যে আমরা জানি যে একটা যখন অঙ্গ প্রতিস্থাপন হয়, আমাদের যেটাকে আমরা অর্গান ট্রান্সপ্লান্টেশন বলি, তার তো কিছু আইন কানুন আছে। সেই আইন কানুনে কিন্তু যেটা করা হয়, যখন কেউ মারা যান এবং আগে থেকে তিনি ইচ্ছা প্রকাশ করেন বা তার বাড়ির লোক ইচ্ছা প্রকাশ করেন, তখন তাকে তার মৃতদেহটা ভেন্টিলেটরের মধ্যে রেখে দেওয়া হয় এবং ওই ভেন্টিলেটরটা অফ করে সাথে সাথে তাকে মৃত ঘোষণা করা হয়
এবং করেই সাথে সাথে সেই অর্গ্যানটা নেওয়া হয়। যখনই আমি অনেকক্ষণ ধরে সেই মৃতদেহকে এমনি ফেলে রেখে দেবো, তখন তার অর্গ্যানগুলো নষ্ট হয়ে যাবে, এবং নষ্ট হয়ে গেলে তখন তার দ্বিতীয় ব্যক্তিকে দেওয়া যাবে না। একটা ডেড বডি 4 ঘন্টা পরে হচ্ছে তার ডেথ সার্টিফিকেট পাওয়া যায়, তারপরে হচ্ছে সেটাকে ওখান থেকে সরিয়ে এনে ওই কুল চেম্বার বলুন আর অন্য জায়গায় বলুন, একটা মর্চুয়ারিতে আর কি, সেখানে রাখা হয়। সুতরাং এখানে অনেকক্ষণ সময় চলে যায়, এবং যে অর্গ্যানগুলো সেগুলোর অবস্থা খুব ভালো থাকে না, যেটা আমরা সাধারণভাবে অর্গ্যান ট্রান্সপ্লান্টেশনে কাজে লাগাই, সেরকম ভাবে এটা করার সম্ভাবনা খুব কম। সুতরাং চুরির সম্ভাবনাটা এখানে খুবই কম থাকে। তখন তো সেই মৃতদেহ থেকে রক্ত বা কিছু টিস্যু, ফ্যাট এ সমস্ত একটু বেরিয়ে আসেই, তো সেগুলোকে পরিষ্কার করে যখন ফেলা হবে তখন তো সেই নর্দমাতেই যাবে। এবার এই নর্দমার মধ্যে দিয়ে যখন যায়, খুব স্বাভাবিকভাবে আমরা জানি ইঁদুর বা এরম ধরনের প্রাণী, মানে মাঠে ঘাটে যেসব মৃতদেহ পড়ে থাকে সেখানে হচ্ছে শিয়াল কুকুরও এসে খায়, আর ওই নর্দমার মধ্যে ওরা এগুলো পায়, তো পেলে পরে তারা একটু আকৃষ্ট হয় এবং আসবার চেষ্টা করে। তো সে সম্ভাবনা ইঁদুর আসে, তবে যদি ঠিকভাবে বডি রেখে দেওয়া যায় আর কি, তাহলে সেই সম্ভাবনাটা অনেক কমে যায়। বিশেষজ্ঞের কথায় ধারণা করা গেল এই যে মর্গে ইঁদুর আসবে কি আসবে না তা পরিচ্ছন্নতার উপর নির্ভর করে। অঙ্গ চুরি হওয়ার সম্ভাবনাও কম, তাহলে মর্গের ভেতর চোখ চুরি হলো কিভাবে? তবে চুরি যখন হয় তখন প্রশ্ন ওঠে একটাই, মৃতদেহের নিরাপত্তার দায়িত্ব কার? সরকারি হাসপাতাল, ফলত অভিযোগের তীরও যায় সরকারের দিকেই। কিন্তু এ কথাও একই সঙ্গে ভাবা দরকার, নির্দিষ্ট কোনো একটি হাসপাতালের মর্গের দায়িত্বে যে বা যিনি আছেন, যদি তিনিই দুর্নীতিগ্রস্ত হন, তাকে সরকারের পক্ষে ঠেকানো সম্ভব? একজন মানুষের মৃত্যুর পর সেই মৃতদেহের অঙ্গ পাচারে হাত কাঁপে না দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগুলোর? ময়না তদন্তের টাকার খেলা, অঙ্গ চুরি করে বাইরে পাচার, চোখ চুরি করে চোখের ওপর তুলসী পাতা দিয়ে দেওয়া, সবটাই কি প্ল্যান্ড? আসল প্রশ্ন সেটা নয়, ধরা পড়লে ইঁদুর তত্ত্ব সাজানো ছিল কিনা সেই প্রশ্ন উঠছে। তাহলে সমাধান কি? কি উপায় আসতে পারে সমাধান? ওয়াকিবহাল মহল বলছে একমাত্র পরিষেবাযুক্ত সিসিটিভি এমন ঘটনার সুরাহা করতে পারে। অন্তত একটা ঘটনা ঘটলে নেপথ্যের কাহিনী ধরিয়ে দিতে পারে সিসিটিভি। মর্গের ভেতর সিসিটিভি বসানো নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তখনই এই দাবি স্বাস্থ্য দপ্তরে জানাবে যখন তারা এমন অঙ্গ চুরির নিরসন চাইবে। এমন কোনো আবেদন কি যাবে স্বাস্থ্য দপ্তরে? এই প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমেই হয়তো বেরিয়ে আসবে মর্গ থেকে চোখ চুরিটা কোন ইঁদুরের কাজ, নাকি আসলেই তা অঙ্গ পাচারের ছক। দ্য বেঙ্গল ভয়েস আজ এ পর্যন্তই। নমস্কার, চোখ থাকুক ক্যালকাটা নিউজে।